নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সর্ষে এবং পোস্ত দিয়ে উচ্ছের একটি রেসিপি। এক কথায় এটাকে উচ্ছের রেজালাও বলা যেতে পারে। আর রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নিতে হবে, যার জন্য নিয়ে নিচ্ছি 1 চা চামচ কালো এবং 1 চা চামচ হলুদ সর্ষে। এর সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ পোস্ত, সামান্য কুচি করে কেটে নেওয়া আদা, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এটা সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা এবার আমি সাইড করে রেখে দিয়ে উচ্ছেগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দুদিকটা কেটে নিয়ে তারপর আমি মাঝখান থেকে কেটে নিয়ে 4 টুকরো করে নিচ্ছি। উচ্ছেগুলো কাটা হয়ে গেলে ভালো করে জলে ধুয়ে আমি এটা সাইড করে রেখে দিচ্ছি। কড়ায় সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছেগুলো এবং এগুলো হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং সামান্য একটুখানি লবণ। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উচ্ছেগুলো ভাজা করে নিতে হবে। যাতে এই উচ্ছেগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে ঢাকনা বন্ধ করে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তেল থেকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণে তেল এবং তাতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। 1 চা চামচ পরিমাণ মতো কালো জিরে ফোড়ন দিয়েছি এবং তার মধ্যে বেটে রাখা যে মশলার পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এবারে ভালো করে মশলার পেস্টটা একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে খুব ছোট ছোট কুচি করে কেটে নেওয়া টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। নেক্সট এখানে দিয়ে দিচ্ছি একে একে 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এর মধ্যে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এরপর সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না মশলাটা কষে যাচ্ছে এবং এর থেকে তেল বেরিয়ে আসছে। এরপর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম জল দিয়ে ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি এবং তারপর ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না উচ্ছেগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা খুলে এরকম পর্যায়ে আসলে এটা আমরা নামিয়ে সার্ভ করে নেব। আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।